ফোনে রূপসী। 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন। অরিশ আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড গোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রা ময়েস্ট ফেয়ার অ্যান্ড হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক বাই বাই। অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর উপস্থিতি। আর আমাদের এখন কথা চলবে হচ্ছে অরিশ অর্গ্যানিক নিয়ে, অরিশ বায়োন্যাচারালস নিয়ে। এখন কিন্তু অনেকগুলো সেগমেন্টে আমরা আলোচনা করব। তবে অরিশ অর্গ্যানিক গত 15 তারিখ লঞ্চ হয়েছে, শুধুমাত্র অনলাইনে পাচ্ছেন, অর্থাৎ এখন অরিশ অর্গ্যানিক পেজে গিয়ে আপনারা অর্ডার দিলে পাচ্ছেন। আর কয়েকদিন পরে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে আপনারা এটা অ্যাভেলেবেল থাকবে, আপনারা এটা বুক করে নিতে পারবেন। কিন্তু কোনো সময় শপে নয়, কোনো সময়ের জন্য শপে গিয়ে পাচ্ছেন না। অনুপমা, গতদিন তোমাকে স্বাগত জানাই। গতকাল তুমি 3টে জুসের কথা বলেছো, আজকে বাদ বাকিগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি শুরুতে একটু বলে দিই তনুশ্রী, গতকাল আমি বলেছিলাম শুধু অরিশ অর্গানিক পেজেই মানে অ্যাভেলেবেল হয়েছে, হয়তো এক সপ্তাহ বাদে, কিন্তু আজকের থেকে ফ্লিপকার্ট অন হয়ে গেছে। গুড নিউজ, আজকের থেকে আপনারা ফ্লিপকার্টেও পারচেস করতে পারবেন জুস, ঠিক আছে? আর অ্যামাজন হয়তো আগামী 2-3 দিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। অরিশ অর্গানিক পেজ এবং ফ্লিপকার্ট দুটোতেই এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, আজকের থেকে ফ্লিপকার্ট চালু হয়ে গেছে। তো এটা আমি বলে দিলাম। আর গতকাল আমাদের যেটা প্রোগ্রাম ছিল যে ওয়েলনেস রেঞ্জে আমরা আসবো, তো ওয়েলনেস রেঞ্জে আমরা ওই জন্য যে উইংসটা লঞ্চ করছি সেটা হচ্ছে অরিশ অর্গানিক্স। তার মধ্যে আমরা ওয়েলনেস গ্রুপ অফ প্রোডাক্ট মানে ইন্টারনাল প্রোডাক্টস নিয়ে আসছি, যেটা বিউটিফিকেশন অ্যান্ড ইন্টারনাল হেলথটাকে মেনটেন করার জন্য, ব্যালেন্স করার জন্য, বিকজ বিউটি ইজ অলওয়েজ রিলেটেড উইথ দ্য ইন্টারনাল হেলথ। আমি মানে আমার যারা দর্শক তারা সবাই জানে যে আমি অ্যাজ এ ব্র্যান্ড ওনার অফ অরিশ আমি বহু সময় বলেছি যে বিউটি ইজ অলওয়েজ রিলেটেড উইথ দ্য ইন্টারনাল হেলথ। ইন্টারনাল হেলথ সিস্টেম আর বিউটি কিন্তু কোরিলেটেড উইথ ইচ আদার। সেই জন্য আমরা যারা তোমার সঙ্গে প্রথম থেকে যুক্ত, রিপিট হচ্ছে কথা, আমরা যারা তোমার সঙ্গে প্রথম থেকে যুক্ত, আমরা এটা খুব ফিল করি। তুমি যখনই ধরো কাউকে কোনো কথা বলো অ্যাবাউট এনি প্রবলেম, তুমি তাকে প্রোডাক্টের পাশাপাশি খাওয়া দাওয়ার উপরে ভীষণ জোর দাও। যদি কারোর ধরো মাথার চুল ভীষণ পড়ছে, তুমি তাকে হেয়ারভিটা প্রেসক্রাইব করো ঠিকই, কিন্তু তার সঙ্গে তুমি তাকে বলো যে ডিম খাবেন, সোয়াবিন খাবেন, খুশকি থাকলে বলো যে মিষ্টিটাকে অ্যাভয়েড করবেন, চকলেটটাকে অ্যাভয়েড করবেন। পিম্পলস হলেও তুমি একই রকম কেয়ার বলো। যার স্কিন ভীষণ তাকে তুমি বলো অ্যালমন্ডস খাবেন, তার সঙ্গে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবেন। এইবারে বিষয় হচ্ছে এত কিছু তো আমরা সাধারণ মানুষ হাতের মধ্যে পাবো না। তো এখানে দাঁড়িয়ে আমরা অরিশ অর্গ্যানিকের উপরে কতটা ভরসা করতে পারি? কারণ তোমার উপরে ফেথ আমাদের প্রচণ্ড। কেউ 13 বছর, 11 বছর, 10 বছরের ইউজার অরিশ ব্র্যান্ড ভ্যালুটাকে আমরা বুঝেছি। তো এখানে দাঁড়িয়ে আমরা কিভাবে নিজের লাইফস্টাইলের সঙ্গে জুসটাকে মানে একসাথে নিয়ে চলবো, আর কি ইমপ্লিমেন্টেশনটা কি হবে? তবে তার আগে আমার প্রশ্নের উত্তরের আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, মানে ইনকর্পোরেট করব কিভাবে? হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি দমদম থেকে বলছি। নাম বলুন আর বয়স। আমার নাম সহেলি। হ্যাঁ, সহেলি। বয়স? সহেলি বয়স 46। আচ্ছা, বলুন। হ্যাঁ ম্যাম, আমি ওই আপনার অ্যান্টিসেপটিক ক্রিমটা মাসখানেক হলে ইউজ করছি। আমি অনেকদিন ধরে দেখি, ভাবি নেব কিন্তু নেওয়া হচ্ছিল না। তো আর এই স্যাফরন যে বডি অয়েলটা, ওইটা নিয়েছি। আমি দুটো প্রোডাক্টই নিয়েছি। আমি সার্ভিস করি, সকালে বেরোই 9টা নাগাদ, রাত্রিবেলা মোটামুটি ওই 8টা-9টা নাগাদই ঢুকি। তো এই জন্য কি ইউজ করলে ঠিকঠাক হবে, কালকের অনুষ্ঠানটা দেখে আমি অনেকটা বুঝেছি ব্যাপারটা। সকালে বেরোনোর আগে কি ইউজ করলে ঠিক হবে এগুলো একটু জানিয়ে দিলে। আপনার কি স্কিনে কোনো প্রবলেম আছে? মানে না, আমার সেরকম কোনো প্রবলেম নেই, তবে একটা প্রবলেম আছে। বেসিক্যালি স্কিন টাইপ না, মানে হ্যালো, আপনার স্কিনটা কি ধরনের আর মুখে কি হয়েছে? হ্যাঁ এমনি একটু ড্রাই, হ্যাঁ
এমনি একটু ড্রাই, কিন্তু মুখে না মানে যেন মনে হয় ওই একটা র্যাশ মতন সব সময় থাকে যেন, ঠিক ওই ঘামাচির খুব ছোট্ট ছোট্ট মানে দানা দানা মতন যখন র্যাশ মতন আর কি। মানে আপনি হাতে ফিল করেন না, কিন্তু যখন আপনি নিজেকে দেখেন মনে হয় যেন মুখটা বড্ড একদম একদম বুঝতে একদম পেরেছি। ঠিক বলেছেন। আর একটা কালচে কালচে মতন দাগ ওই চোখের সাইড গুলোতে, দেখুন খুব হালকা, হ্যাঁ। খুব হালকা, খুব হালকা। আমি সকালে ওই বেরোনোর সময় কি আচ্ছা। ইউজ করলে ঠিক হবে, আচ্ছা, অফিসে আপনি বেরোনোর রাখুন, সময় আমি এগুলো বলি। একটু যদি উনি ঠিক। অনুপমা, ওনার যেটা হয়েছে আর কিছুই না, ওনার একটা এজিং প্রসেস শুরু হয়েছে। আমার মনে হয় উনি যেহেতু আচ্ছা। ওয়ার্কিং আর খুব একটা নিজের হ্যাঁ। দিকে লক্ষ্য রাখেননি, রূপচর্চা সেভাবে উনি খুব একটা করেননি। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু ওই মিশমিশে র্যাশ এটা অনেকেরই হয়, ইট ইজ অ্যান হাইপোঅ্যালার্জিক স্কিন কন্ডিশন বলা হয়। এটাকে বলা যেতে পারে মানে ডাক্তারি পরিভাষায় যদি যাও, একে কন্টাক্ট ডার্মাটাইটিসও বলা যেতে পারে। কেন, অনেক সময় ছোট ছোট র্যাশগুলো আমরা ঠিক বুঝতে পারি না। অ্যাকচুয়ালি এটা এক ধরনের স্কিনের ডিজিজ, কন্ট্যাক্ট কোনো কিছু সংস্পর্শে এসে অ্যালার্জিক রিয়াকশন, মেবি কোনো গলার হাড়, সেটা মানে নিকেল বা গোল্ড, মানে সোনার থেকে, ইভেন সোনার থেকেও অ্যালার্জি হয়। তো এই ধরনের অনেক সময় মেটাল অ্যালার্জি যাদের থাকে তারা, বা কানের দুল, মানে এই সমস্যা হয়তো ভাবতেই পারছে না, সে হয়তো গলার হাড় পড়ে আছে, কানের দুল পড়ে আছে, তার মাথাতেই নেই যে আমার কোনো এর থেকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে ছোট 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 র্যাশ তৈরি হতে পারে। দিস ইজ কল দ্য কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। তো এইটা ওনাকে দেখতে হবে, এই যে গলার এগুলো এবং এই র্যাশটা কতদিন ধরে হচ্ছে সেটাও একটা ফলো আপ করা দরকার, বিকজ শি ইজ 46 ইয়ার্স ওল্ড। 46 ইয়ার্স ওল্ডে যদি এই ধরনের র্যাশ বেরোয়, দেন দ্য পার্সন হ্যাজ টু বি অ্যালার্ট অর কনসার্ন। সেখানে খুব বেশি প্রোডাক্ট এনাকে দেওয়া যাবে না। উনি যে প্রোডাক্টটা কিনেছেন অ্যান্টিসেপটিক, দ্যাট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর হার। অ্যাটলিস্ট 3 times a day রিপিটেড অ্যাপ্লিকেশন করবে। আমি তো, উনি বলছে যে কর্মক্ষেত্রে বেরোয় 9টার সময়, সেক্ষেত্রে ঘুম থেকে উঠেই আপনি মুখটা আগে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করুন। আপনি একটা কাজ করুন, আপনি হলদি নিম ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন, করেই আপনি লেমন টিটি টোনার ক্লিনজার যেটা আছে সেটা মুখে স্প্রে করে নেবেন, একদম ভিজিয়ে দেবেন মুখটাকে, দিয়ে ওয়েট করবেন, ওটা শুকিয়ে যাবে মিনিট 3-4 মধ্যে। তারপরেই আপনি অ্যান্টিসেপটিকটা ভালো করে লাগিয়ে নেবেন। অ্যান্টিসেপটিক ক্রিম যেটা কিনেছেন ওটা বেশ একটু পরিমাণ মতো ভালো করে লাগিয়ে ছেড়ে দেবেন। তো ওইটার থেকে অয়েল সিক্রেশন হয়, ওটার থেকে আপনার ড্রাইনেসও চলে যাবে, আর র্যাশটাও আস্তে আস্তে সাবসাইড করবে লেমন ট্রিটি এবং অ্যান্টিসেপটিকে, যা করবে এরা দুজনই করবে। আর হচ্ছে আপনি এই যে বলছেন না বাইরে অফিস যাওয়ার আগে, আমি কিন্তু আপনাকে খুব ক্রিমি প্রোডাক্ট দেবো না। আপনাকে যেটা করতে হবে, অফিস যাওয়ার আগে অ্যান্টি অক্সিডেন্ট সেরাম লিখুন। অ্যান্টি অক্সিডেন্ট সেরাম আপনার যতটা প্রয়োজন আপনি ভালো করে মুখে লাগাবেন, লাগিয়ে একটু ওয়েট করবেন। আপনার মতো লোকেরা কিন্তু কখনোই স্ক্রাবিং করবেন না, মানে এক্সফলিয়েশন, মুখে স্ক্রাব লাগিয়ে ঘষা বা ক্রিম লাগিয়ে বেশিক্ষণ ঘষা, এগুলো একদম চলবে না। জাস্ট ফেদার লাইক টাচে চলতে হবে। দরকার হলে অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে এরকম করে মিক্সিং করবেন হাতেই আর কি, এরকম ঘষবেন, দেখবেন অয়েল জেনারেট হচ্ছে, সেটা তারপরে মুখে লাগিয়ে নেবেন। না মুখে বেশি ঘষাঘষি চলবে না। তারপরে হচ্ছে আপনি যখন বাইরে বেরোচ্ছেন তখন আপনি মুখে ফার্স্টে অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম লাগাচ্ছেন, লাগিয়ে 5-7 মিনিট ওয়েট করে আপনি হচ্ছে লাগাবেন হচ্ছে সানস্ক্রিন, ফেয়ার অ্যান্ড হোয়াইট সানস্ক্রিন জেল, যেটা মানে না ম্যাট না জেল যেটা রয়েছে, ওইটা সানস্ক্রিন ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 যেটা, ওইটা আপনি লাগিয়ে আপনার কর্মক্ষেত্রে বেরিয়ে গেলেন। কর্মক্ষেত্রে যখন ফিরবেন তখন আপনি আবার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে লেমন টিটি টোনার ক্লিনজার মুখে ভালো করে স্প্রে করে একটু বসবেন, বসে ওটাকে শুকোবেন, শুকিয়ে আবার আপনি অ্যান্টিসেপটিক ক্রিম ভালো করে লাগিয়ে নেবেন। অ্যান্টিসেপটিক ক্রিম যেই শুকিয়ে মানে মুখে অ্যাবজর্ব হয়ে গেল, 1 ঘন্টা বাদে একবার অ্যান্টিঅক্সিডেন্ট সেরামও রাত্রিবেলা 8টা-5টার দিকে লাগাবেন। লাগিয়ে তারপরে রাত্রে যখন শুতে যাবেন তখন মুখ ধুয়ে ঠুয়ে আবার আপনি অ্যান্টিসেপটিক ক্রিম, মানে এই 2 আর 3টে প্রোডাক্ট। এখন ওই চোখের পাশে কালো বা এগুলো দিয়ে কিন্তু ধ্যান দেবো না। এখন বেসিক্যালি আপনার স্কিনের টেক্সচারটাকে, মানে এই যে মিশমিশে র্যাশ, একটা ড্রাইনেস, এই সেন্সিটিভিটা আপনার এখন সরাতে হবে। এবং এই যে র্যাশের কারণগুলো, এবং ফুড ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন চকলেট, আইসক্রিম বা র হিটেড ডেয়ারি প্রোডাক্টস লাইক পনির, এগুলোকে একদম অ্যাভয়েড করুন। এখন
দেখুন এগুলোকে করে দেখবেন আস্তে আস্তে র্যাশ কিন্তু সাবসাইড করে যাবে। আপনার এই ফুড ধরুন আপনার যদি মুগ ডাল খাওয়ার অভ্যেস থাকে মুগ ডালটাকে অ্যাভয়েড করুন, মানে এই খাওয়া দাওয়াগুলো একটু অ্যাভয়েড করুন। এবং বিশেষ করে র হিটেড ডেয়ারি প্রোডাক্ট, তার মধ্যে কি পড়ে, চকলেটস পড়ে, আইসক্রিম পড়ে, পনির পড়ে, এই ধরনের দুধের প্রোডাক্টগুলো আপনি অ্যাভয়েড করুন। আর দেখুন আর ওই গলায় হাড় বা ইত্যাদি যেগুলো থাকছে সেগুলো কি মেটেরিয়ালে রয়েছে সেগুলো বা ইমিটেশন এগুলো একদমই পরবেন না। নিকেল জাতীয় কোনো জিনিস ওয়্যার করবেন না। আগে দেখুন এটা কিরকম আপনি ঠিক থাকেন। দরকার হলে মেসেঞ্জারে আমার সাথে, এখানে তো লাইন নাও পেতে পারেন, আপনার যা সুবিধা অসুবিধা আমাকে অরিশ বায়ো ন্যাচারালস পেজে গিয়ে মেসেঞ্জারে কমিউনিকেট করবেন, ঠিক আছে? আমার মনে হয় আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আমি যা বললাম আপনি তাতেই ভালো থাকবেন। এবারে আমরা যে প্রশ্ন আমি তোমাকে করেছিলাম তোমার জুসের এগেনস্টে, যে আমরা যারা তোমার প্রোডাক্টের হাত ধরে ভালো আছে, আমরা কিভাবে তাকে ইমপ্লিমেন্ট করব, জুসগুলোকে আমরা ইমপ্লিমেন্ট কিভাবে করব? কারণ বিউটিফিকেশনের ক্ষেত্রে তুমি ইনার বিউটির দিকে নজর দিয়েছো। 100% ন্যাচারাল আয়ুর্বেদিক। হ্যাঁ হ্যাঁ, মানে আমি দুটোকে ইনকর্পোরেট করেছি, এক্সটার্নাল আর ইন্টারনালকে ইনকর্পোরেট করে একটা জায়গায় একটা সিস্টেমে নিয়ে আসতে চলেছি, যেটা কিনা একটা মানুষ যখন অরিশ ব্র্যান্ডের হাত ধরবে তখন সে এক্সটার্নাল বিউটিফিকেশন যখন করছে, ইন্টারনালিও দুটোকে মেলবন্ধন করতে পারবে, যাতে কিনা ফর দ্য লং পিরিয়ড অফ টাইম সে একটা সুস্থ স্বাস্থ্য উজ্জ্বল জীবনযাপন করতে পারবে, ভালো স্কিন, ভালো হেয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ বডির সিস্টেমটাকে। বডি সিস্টেম কিরকম, লাইক কালকে আমরা চারটে জুস আলোচনা করেছি, আজকে আমরা করব গিলয়। গিলয় আপনারা হয়তো গিলয় এটা নামটা শুনে মনে হচ্ছে গিলয়, এটা হচ্ছে কম্বাইন্ড জুস করা হয়েছে গিলয় তুলসী অ্যান্ড জিঞ্জার। গিলয় হচ্ছে গুলঞ্চর নাম শুনেছেন বা গুরুচির নাম নিশ্চয়ই শুনেছেন। গিলয়কে আমরা গুরুচিও বলতে পারি, গুলঞ্চও বলতে পারি। আপনারা জানবেন অনেকে ডায়াবেটিক যারা, অনেক সময় ওই গুলঞ্চ যে নিচের দিকে স্টেমটা যে কাটা কাটা হয় ওইটাকে অ্যাকচুয়ালি গুলঞ্চ বলা হয়। তো ওইটার প্রচুর মেডিসিনাল ভ্যালু থাকে। যারা ডায়াবেটিক তারা ওই রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে ওই জলটাকে খায়, সকালবেলা অনেকেই খেয়েছেন, তো জানেন ওইটা নিচের স্টেমটাকে বলা হয়। তো এটার কাজই হচ্ছে ইমিউনো বুস্টার। আমরা এখন সবাই শুনি আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রেংথ, আমরা কিভাবে ইমিউন সিস্টেম, আদৌ আমার ইমিউন সিস্টেমকে স্ট্রেংথ করতে গেলে এই সিনথেটিক মেডিসিনে ইমিউন সিস্টেমকে স্ট্রেংথ করা যায় না। একমাত্র ন্যাচারাল হার্বস দিয়ে আমরা আমাদের প্ল্যান্ট মলিকিউলস দিয়ে আমরা কিন্তু আমাদের ইমিউন সিস্টেম স্ট্রেংথ করতে পারি। বিকজ প্ল্যান্ট মলিকিউলস, আমরা বলতে পারি যে প্ল্যান্ট মলিকিউল ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ হিউম্যান বায়োলজি। তো সেক্ষেত্রে আমরা যখন এটাকে লঞ্চ করলাম যে গিলয় তুলসী অ্যান্ড জিঞ্জার তিনটে কম্বাইন করলাম, এত স্ট্রং পোটেন্ট করে দিলাম যে এটা ইমিউনিটি মানে ইমিউনো পাওয়ারটাকে ইমিউনো মডিউলেটর বলা যেতে পারে, রাদার ইমিউনো পাওয়ার আমি বলবো না, ইটস এ ইমিউনো মডিউলেটর। মানে ইমিউন সিস্টেমটাকে মডিউলেট করা মানে আপগ্রেড করা, মানে একটু স্ট্রেংথেন করা, মানে আমি বিভিন্ন সিনোনিমস গুলো ব্যবহার করছি, আপগ্রেড করা বা মডুলেশন করা। তো এই মডুলেশনটা এগুলো কিন্তু প্রত্যেকটা রিসার্চ পেপার রয়েছে, যে রিসার্চ পেপার উপরে দাঁড়িয়েই কিন্তু কাজগুলো করা হয়। যে এই নয় যে আমি বলছি গিলয় মানেই তাকে সেটা হচ্ছে ইমিউনিটি, না, এর উপরে প্রচুর রিসার্চ হয়েছে, জিঞ্জারের উপর রিসার্চ হয়েছে। আপনারা জানেন যে পিএইচডি পেপার যেগুলো হয় রিসার্চ পেপার, সেগুলোই একমাত্র এস্টাবলিশ করা হয় যে এইটা এই মেডিসিনাল ভিউ রয়েছে, এই প্রপার্টিজ রয়েছে, তার মানে এটা এই কাজে ব্যবহার করা যেতে পারে। এবার জায়গা আসছে কোয়ালিটি অফ দ্য ইনগ্রেডিয়েন্টস। যখন এটা আমি গতকালই বলছিলাম যে একটা আমরা হয়তো ওই যে গুলঞ্চ, যেটা আমি একটা এরকম স্টেম এনে জলে ভিজিয়ে দিলে আমি আই ডোন্ট নো যে ওইটার যে অ্যালকালয়েডস যেগুলো থাকে সেইগুলো পুরোপুরি ভাবে ওয়াটারের মধ্যে আসছে কিনা। কেন কি আমার তো বাড়িতে ল্যাব নেই যে আমি দেখবো এটার মধ্যে পুরোই মানে কন্টেন্টসটা থাকছে কিনা, তার জন্য ল্যাব দরকার হয়, তার জন্য একটা প্রোডাক্ট তৈরি করতে হয়। তো প্রোডাক্ট করতে গেলে তখন তার পুরো স্ট্রাকচারটাকে ডেভেলপ করে, তার বায়োলজিক্যাল স্ট্রাকচারটাকে, বায়োকেমিস্ট্রি যেটাকে বলা হয়, সেই বায়োলজিক্যাল স্ট্রাকচারটাকে ডেভেলপ করা হয়, দেখা হয়, দেখে তবেই কিন্তু একটা প্রোডাক্টকে তৈরি ইনকর্পোরেট করা হয় প্রোডাক্টের মধ্যে, এবং তারপরে একটা প্রোডাক্ট ডেভেলপ করা হয়। তার জন্য তার রেজিস্ট্যান্ট পাওয়ার কতটা আছে আমি এখানে বলছি গিলয় তুলসী অ্যান্ড জিঞ্জার। গিলয় আমি বললাম ইমিউনো মডিউলেটর,
বিভিন্নভাবে কাজ করে এবং ডায়াবেটিকের ক্ষেত্রে আপনারা জানেন যে অনেকে ভিজিও খায়, এটাও রিসার্চ পেপারে দেখা গেছে যে ইটস ভেরি গুড ফর দ্য ডায়াবেটিক গ্লুকোজ লেভেল কন্ট্রোলের ক্ষেত্রেও কাজ করে, কিছু ক্ষেত্রে কাজ করে। এবং আমি আরেকটা যেটা বলবো যে হেপাটো, যে এটা লিভারের ক্ষেত্রে লিভারের টক্সিন রিলিজ করতে ভীষণভাবে কাজ করে, বিকজ লিভার ইজ সাচ আ অর্গান যেখান থেকে আমরা কিন্তু সিনথেটিক্যালি কোনো টক্সিন রিলিজ মানে কোনো সিনথেটিক মেডিসিন খেয়ে, কোনো মডার্ন মেডিসিন খেয়ে আমরা লিভারে টক্সিন রিলিজ করতে পারি না। তার জন্য দরকার হয় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, ন্যাচারাল হার্বস দরকার হয়, যেটা কিনা আমার বডির সিস্টেমের সাথে, বায়োলজির সাথে মিশে গিয়ে আমার বডির লিভার থেকে টক্সিনটাকে রিলিজ করবে, দ্য ওয়েস্ট মেটেরিয়ালস। তো সেক্ষেত্রে এটার এই অনেকগুলো ভূমিকা রয়েছে। এবং তুলসী আমরা জানি, বিকজ তুলসী ইজ ভেরি অ্যান্টিস্প্যাজমোডিক বলতে পারেন, স্ট্রেস রিলিভার বলতে পারেন, অ্যাংজাইটি রিলিভার বলতে পারেন, অ্যান্ড অলসো ফর রেসপিরেটরি ইলনেসের ক্ষেত্রে মারাত্মকভাবে কাজ করে। স্যালগামেটিক প্রবলেম থাকলে, যাদের মিউকাসের প্রবলেম থাকে, যাদের সর্দি কাশি সবসময় হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমরা জানি যে তুলসী সো মাচ পোটেন্ট ফর দোজ পিপল। তো এইটাকে ইমিউনো যখন বুস্টার লঞ্চ করছি তখন কি করছি, গিলয়ের সাথে তুলসীকে কম্বাইন করছি, আর জিঞ্জার পাশাপাশি জিঞ্জার তো অ্যাকচুয়ালি রুট, তো এই রুটের কাজ কি, জিঞ্জার আমরা প্রোডাক্টের ক্ষেত্রেও ইউজ করেছি, এসেনশিয়াল নাইট ক্রিম, ওখানে আমরা জিঞ্জার এক্সট্রাক্ট ইউজ করেছি তনুশ্রী। তো জিঞ্জার যেরকম স্কিনের ক্ষেত্রে ভালো, সেরকম আমাদের বডির সিস্টেমের ক্ষেত্রেও ভালো। লাইক এভরিডে ইফ ইউ টেক ডাইজেশনের প্রবলেম থাকলে মেটাবলিজম ঠিক করে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আবার সেই অ্যান্টিস্প্যাজমোটিক বা তোমার ইনফ্লেমেটরি কন্ডিশনটাকে, ধরো কোনো জায়গায় প্রদাহ হচ্ছে, মানে বাংলায় এটাকে বলা হয় ইনফ্লেমড হয়ে যাওয়া, ফুলে যাওয়া, সেইটাকে রিডিউস করতে সাহায্য করে। তো ইটস মানে গিলয়, তুলসী অ্যান্ড জিঞ্জার ইজ আ টোটাল একটা সিনার্জিক এফেক্ট দেয়, টোটাল একটা এমন কম্বিনেশন, একে বলা যায় ইমিউনো বুস্টার, একে স্ট্রেস রিলিভার, একে সবকিছু আমি বলতে পারি। তো এইভাবেই কম্বিনেশনটাকে করা হয়েছে, অ্যান্ড ইটস এ ভেরি গুড। একটু তিতকুটে খেতে এটা, তো মানে এটা সকালবেলাও নিতে পারেন, মানে লাইক নট অন দ্য এমটি স্টামাক, অলওয়েজ যে যতগুলো জুস আছে সবসময় চা খেয়ে, চা বিস্কিট খেয়ে বা ব্রেকফাস্ট করে 30 ml, এক গ্লাস জলে 30 ml মেশালেন, দিয়ে জলটাকে খেয়ে ফেললেন, অ্যান্ড রেগুলার এটা খেতে খেতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার বডির সিস্টেমটা কত বেনিফিশিয়াল। মানে আমরা চাই যে আমরা ন্যাচারালি আমার বডিকে কত ভালোভাবে ডিটক্সিফাই করতে পারি, কত ন্যাচারালি আমাদের বডির ইমিউন সিস্টেমকে ডেভেলপ করতে পারি। এবার চলে আসছি, এটা হচ্ছে আমলা অ্যান্ড অ্যালোভেরা। যেরকম আমলকির সঙ্গে আমরা আরেকটাও লঞ্চ করেছি, সেটা হচ্ছে কুলেখাড়া আর আমলকি, যেটা হিমোগ্লোবিনের জন্য মারাত্মকভাবে কাজ করবে। যাদের লো পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন থাকে, বহু মেয়েদের সিটিভিএন এর প্রোগ্রাম করতে করতে বা মেসেঞ্জারে হ্যান্ডেল করতে করতে দেখেছি যে কত মানুষের, কত মেয়েদের হিমোগ্লোবিনের প্রবলেম, মানে 8-9 এর উপরে, মানে খুব ভেরি ফিউ পার্সেন্টেজ অফ উমেন যাদের 10-10.5 হিমোগ্লোবিন। অ্যাকচুয়ালি দিস আর ভেরি লো পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন, এবং এই হিমোগ্লোবিন যদি অল্প বয়সে কম থাকে, বয়সের সাথে সাথে কিন্তু এগুলো নানান রকম আমাদের অসুখ নিয়ে আসে, যার ফলে কেন আমাদের বডিতে অক্সিজেন লেভেলও কমতে থাকে। তো এই অক্সিজেন লেভেল কমে যাওয়া মানে স্যাচুরেশন পয়েন্টগুলো কমে, স্যাচুরেশনটাও কমে। তো যার ফলে কি হয়, আমাদের সেল, আমরা সবাই জানি আমাদের টিস্যু সেল কি হয়, অক্সিজেন সাপ্লাই করে, ব্লাড ক্যারিজ দ্য অক্সিজেন। সো ব্লাডের যদি হিমোগ্লোবিন ঠিক না থাকে, সো উই ক্যান সে দ্যাট যে আমাদের সেল কি করে মানে পরপর রিজেনারেশন প্রসেসটা ঠিক রাখতে পারবে না। এবং সব থেকে বড় কথা যেটা সমস্যা, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল ড্যামেজ। আমরা এটা শুনেছি যে ফ্রি রেডিক্যাল ড্যামেজের থেকে কি হয়, আমাদের শরীরে বিভিন্ন ধরনের মানে কি বলবো ডিজিজের প্রাদুর্ভাব ঘটে। ইভেন লাইক যে কোনো রিউমেটয়েড আর্থারাইটিস থেকে, রিউমেটয়েড আর্থারাইটিস এন অটোইমিউন ডিজিজ, তো যে কোনো ধরনের মানে যে ডিজিজগুলো সহজে ট্রিট করা যায় না, এই ধরনের। তো আমরা চাইবো যে আমরা এই ফ্রি রেডিক্যালস ড্যামেজ যাতে না হয়, তার জন্য আমরা কি করব, ন্যাচারাল সাবস্টেন্স, ন্যাচারাল হার্বসের দিকে আমরা যাব। তো এই ন্যাচারাল হার্বস আমাদের শরীরে ভীষণভাবে দরকার, এবং এটা আমি কাজ করতে গিয়ে দেখেছি। আমি নিজে যেহেতু
মানে এইসবের উপরে আমি মানে কি বলবো নির্ভরশীল বলতে পারি, কারণ আমি নিজে যেরকম প্রোডাক্ট লাগানো সেরকম আমি খাওয়া দাওয়ার উপরে ভীষণ এমফ্যাসিস দিই, লাইক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা জুস, আমলকির জুস, হলুদের আমি কিন্তু জুস মানে ওই বাড়িতে বাজার থেকে কিনে এনে আমি হলুদ খাই না। আমি যে হলুদটা খাই তাতে আমি কারকিউমিনের পার্সেন্টেজ দেখে আমি খেতাম, যার জন্য আমি যেহেতু আমি জানি যে কারকিউমিন ইজ দ্য মেন মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস রিকোয়ার্ড ইন টার্মারিক, সেই জন্য আমি কিন্তু আমাদের যে হলুদ আর অ্যালোভেরাটা লঞ্চ করেছি সেটার মধ্যে আমরা কিন্তু কারকিউমিনের পার্সেন্টেজটা সেইভাবে ইনকর্পোরেট করা হয়েছে যাতে সেইটা যেন আমার শরীরে কাজ করতে সাহায্য করে। তো এই আমলা অ্যালোভেরা শুধুও রয়েছে, আমলা অ্যালোভেরা রয়েছে। তো আমলকি আমরা জানি আমলকির যে গুণ, মানে তুমি অ্যালোভেরার সঙ্গে আমলাটাকে মিশালে আবার আমলাটাকে শুধু করলে, এই দুটোর মধ্যে ফারাকটা কোথায় আছে, মানে কোনটা কারা করবেন? না আমলকি শুধু করিনি, অ্যালোভেরা শুধু করেছো একটা, যেটা হিমোগ্লোবিনের জন্য ভীষণ ভালো, ভিটামিন সি উইথ কুলেখাড়া, আর একটা হচ্ছে আমলকি অ্যালোভেরা। এই যে একটা হচ্ছে আমলকি কুলেখাড়া, একটা দিস ইজ ফর দ্য হিমোগ্লোবিন পারপাস, অ্যান্ড আমলকি অ্যালোভেরা হচ্ছে এটা হচ্ছে ফর দ্য গ্রে হেয়ার কন্ট্রোল, ফর দ্য ইনক্রিজ অফ দ্য ভিটামিন সি, এইগুলোর কাজ করবে। বা অ্যান্ড অ্যালোভেরা ইজ অলওয়েজ গুড ফর মানে গুড স্কিন, গুড হেয়ার। অ্যালোভেরার অনেকগুলো ডাইজেশনের মানে মেটাবলিজম ঠিক করে, ডাইজেশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো অ্যালোভেরার মাল্টিপারপাস গুণ রয়েছে। অ্যালোভেরার সাথে আমলা যেরকম করেছি, আবার আমলার সাথে কুলেখাড়া করেছি, দ্যাট উইল ওয়ার্ক অ্যাজ আ ওয়ান্ডারফুল ফর দ্য হিমোগ্লোবিন। মানে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমার ডগিটা ভীষণ চিৎকার করছে, গাড়ি গেছে ওই জন্য ও আসতে চাইছে তোমার কাছে। চুপ চুপ চুপ, না আমার কাছে না, আমার পায়ের নিচ দিয়ে বেরিয়ে গিয়ে ওই গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, জানলার দিকে তাকিয়ে ভীষণ চিৎকার করে ফেললো। আচ্ছা এইবারে আমি চলে আসবো যে এটা সারাদিনে কি, তো ওই আর কি সারাদিনে কি একবারই আমরা ইনটেক করবো নাকি না দিনে দুবার করতে হবে? দেখো একবার চাইলে ফার্স্ট ইউ গো ফর ওয়ান, একবার ইনটেক করব 30 ml এক গ্লাস জলে রেগুলার। আর যদি মনে করি যে আমার দরকার তাহলে আমি দুবার করতে পারি, কিন্তু এই মুহূর্তে নয়। এত পোটেন্ট দাওয়া রয়েছে, বিকজ স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে না, এখানে যেহেতু আমার স্ট্রেংথ ইনপুট করা রয়েছে, দুবার ইনটেক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার মর্নিং এ, দ্যাটস অল, ফিনিশ দ্য গেম। একবার খেলেই যথেষ্ট, কারণ স্ট্রেংথ দেওয়া আছে, যেখানে স্ট্রেংথ দেওয়া রয়েছে, যেখানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস গুলো ঠিকঠাক ভাবে রয়েছে, আমার আর এটা দুবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে যারা অরিশ ইউজার রয়েছেন, আপনাদের প্রবলেম থাকলেও যেমন এই জুস আপনার ক্ষেত্রে কাজ করবে, মানে ভীষণ ভালো, প্রবলেম থেকে আপনাকে বার করে আনবে, তার থেরাপিউটিক ভ্যালু রয়েছে, এর একটা মেনটেনেন্স ভ্যালুও রয়েছে। আমি মেনটেনেন্স ভ্যালুটা নিয়ে কথা বলবো, তবে তার আগে টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বিদীপ্তা রয় বলছি, হুগলি থেকে, 26 ইয়ার্স ওল্ড। বলো বিদীপ্তা। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার দুজনকে। হ্যাপি নিউ ইয়ার। আমি ম্যামের প্রোডাক্ট মানে অরিশের প্রোডাক্ট 12-13 বছর ধরে ইউজ করছি, স্যাফরন বডি অয়েলটা। তো খুব ভালো আছি। আমার মেনলি আমি ইচ্ছা করেই হেয়ারের প্রোডাক্ট ইউজ করিনি, ম্যামের সঙ্গে কথা বলেই বলবো বলে। মানে আমার হেয়ারের ডেনসিটিটা কমে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে। হ্যাঁ, মোটামুটি 30-40টা হেয়ার ফল হয় তো এভরিডে। তো আমার ডেনসিটিটা কমে যাচ্ছে, লাইট পাস হচ্ছে। তো কি মানে একটু যদি সাজেস্ট করে দেন। আর যে জুস গুলো বেরিয়েছে তার মধ্যে কি কোনো মানে ওয়েট রিডাকশনের জুস আছে, মানে যাতে ওয়েটটা ইয়ে হবে, বা গ্লো অ্যাসিডিটি কমা বা গ্লো এর জন্য যদি কিছু বলে দেন, কোন জুসটা কখন খাবো? আর ডেনসিটিটা কমে যাচ্ছে, অ্যাসিডিটি হবে, কিন্তু ওয়েট তো ওইভাবে আমি বলে দিচ্ছি। খুব ভালো প্রশ্ন করেছে। আচ্ছা আমি বলি, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছে, আই লাইক দ্য কোয়েশ্চেন, খুব সুন্দর প্রশ্ন। প্রথমে লং ইউজার, সেই জন্য অনেক অনেক ভালোবাসা। 12-13 বছর ইউজার ইজ নট এ ম্যাটার অফ, গতকালও বললাম 11 বছর। এগুলো হচ্ছে অরিশ ব্র্যান্ডের অ্যাসেট, স্যাফরন বডি অয়েলের ইউজার তুমি।
এখন তুমি হেয়ারের জন্য বললে, দেখো 30-40টা চুল পড়া ইজ নট আ ম্যাটার অফ ফ্যাক্ট। ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে তুমি যেটা বললে যে আমার ডেন্সিটি কমে যাচ্ছে, লাইট পাস করে সি থ্রু হচ্ছে, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। এই দুটো ম্যাটার অফ ফ্যাক্ট কিন্তু টোটালি ডিফারেন্ট। বিকজ মেডিকেলি যদি আমরা যাই তাহলে দেখবো যে মানে 50 to 100 ইজ দ্য নর্মাল হেয়ার লস রেঞ্জ। রেঞ্জ একটা থাকে তো যে এতটার থেকে এতটা রেঞ্জ, রেঞ্জের মধ্যেই তোমার আছে, কিন্তু বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে রিগ্রোথটা ঠিক মতো হচ্ছে না, যার ফলে কি হচ্ছে মনে হচ্ছে তোমার লস বেশি হচ্ছে, আমার মাথা বোধহয় ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার কি হবে, হয়তো লসটা আরেকটু কমে আসবে ডেফিনেটলি। তো এবার লসের ক্ষেত্রে তোমাকে এটা দেখতে হবে যে তোমার যে চুলগুলো পড়ছে তার নিচে কোনো হোয়াইট বাল্ব থাকে কিনা, ছোট্ট সাদা মতো, অরেলস পুরোটাই কালো, মানে পিছনের যে বিন্দুটা সেটা কালো থাকে, না পিছনের যে বিন্দুটা যে চুলটা পড়ে সেটার মধ্যে তুমি যখন চুলগুলো পড়ে তখন দেখবে যে একটু ফলো করলেই বুঝতে পারবে। যদি সাদা থাকে দেন ইউ উইল থিঙ্ক দ্যাট ইউর প্রিম্যাচিওর হেয়ার ইজ ফলিং, মানে যে চুলটা মরেনি সে মানে গ্রোথ ফেজে চুলও পড়ে যাচ্ছে, এটা ঠিক লক্ষণ নয়। আর যদি দেখো যে কালো পুটকি সবগুলোতেই আছে, তার মানে তোমার সব মরা চুল ওগুলো পড়ে যাচ্ছে, দ্যাট ইজ নাথিং টু বি ওয়ারি। এবার আমাকে তোমার রিগ্রোথটা করতে হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্ট্রেংথও করতে হবে। তার জন্য তুমি ফার্স্ট ইউ স্টার্ট উইথ দ্য ভিটা। এখন তুমি প্রিমিয়াম লাগাবে না, ফার্স্ট ইউ স্টার্ট উইথ ভিটা অ্যান্ড হেয়ার টাইপ অনুযায়ী শ্যাম্পুটা আমি তোমাকে জিজ্ঞেস করানো। ইফ ইউ আর হ্যাভিং ড্যান্ড্রাফ দেন অ্যান্টি ড্যান্ড্রাফ, if you don't have dandruff then you can use normal shampoo, either you can use normal shampoo or else you can use satin care, যেটা তোমার ইচ্ছে। আর অ্যাকর্ডিং টু চুলের স্ট্রাকচার যদি মনে হয় মানে তোমার কন্ডিশনিং করার দরকার আছে দেন ইউ ক্যান ইউজ satin care বলছি, সিল্ক লোশন কন্ডিশনার আফটার শ্যাম্পুইং, যেরকম করে কন্ডিশনিং করা হয় পুরো লাগিয়ে দিয়ে 1 মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলা, যাতে চুলটা সফট থাকে। আর ভিটাটা এভরিডে অন দ্য ড্রাই হেয়ার, এই যে মাথা যখন শুকনো থাকছে, যখন স্ক্যাল্প শুকনো সেই সময়, সেটা সন্ধ্যাবেলাও হতে পারে সকালবেলাও হতে পারে, মানে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াশ ইট অফ, মানে ওটা স্ক্যাল্পে স্টে করবে। পুরো স্ক্যাল্প ফাঁকা করে করে ভালো করে লাগিয়ে দিলে, দিয়ে হালকা হাতে, কিন্তু প্রত্যেকটা জায়গায় যেন ভিটা লাগে, দিয়ে হালকা হাতে ভেরি সফট ফেদার লাইক টাচে একটা হালকা মাসাজ ফর 2-3 মিনিটস ফর দ্য ব্লাড সার্কুলেশন, যাতে সার্কুলেশনটা ভালো হয়, অক্সিজেন লেভেলটা বেড়ে যায় ওই কারণে। আর মোটা দাঁড়ার চিরুনি দিয়ে ভালো করে একটু কম করে চুল টাই আপ করে রেখে দেবে। এই ভিটাটা তুমি পুরো করতে থাকবে। এবার ভিটা করতে করতে যখন দেখবে হেয়ার লসটা আরেকটু নেমে আসছে, তখন আফটার 1 month ইউ স্টার্ট উইথ দ্য প্রিমিয়াম। এই যে বলছো যে পোর্শনটা তোমার মনে হচ্ছে ভিজিবল হয়ে যাচ্ছে, লাইট সি থ্রু হয়ে যাচ্ছে, অ্যাপ্লাই দোজ এরিয়া, মানে এই ক্রাউন পোর্শনে প্রিমিয়াম ওয়াটার বেসড না অয়েল বেসড সেটা তোমার উপর নির্ভর করছে। কেউ তেল মাখতে পছন্দ করে সে প্রিমিয়ামের অয়েল ইউজ করবে, আর যে তেল মাখতে পছন্দ না করে প্রিমিয়ামের ওয়াটার বেসড। পুরো স্ক্যাল্পে ভালো করে দিয়ে দিলে, ওইটাও শুকনো মাথাতে। সো লাইক দ্যাট ওয়ে তুমি ফলো আপ করো। আর দরকার হলে ইউ ক্যান সেন্ড 1 ফটোগ্রাফ অরিশ ব্যানাচেলস পেজে আমাকে একটা মাথার ছবি পাঠিয়ে রাখতে পারো এই মুহূর্তে। সো উইল সি দ্য ডেভেলপমেন্ট, ডেফিনেটলি তোমার ভালো হবে, বিকজ as you are the long user and you have faith, তোমার যেহেতু মানে একটা faith বলে না, faith and confidence এই জায়গাটা আছে, তো তোমার ভালোই হবে, কিচ্ছু চিন্তা করার নেই। হ্যাঁ, আর তারপরের প্রশ্নটার উত্তর দেবো জুসের ক্ষেত্রে ডেফিনেটলি ইনডাইজেশনের ক্ষেত্রে ডেফিনেটলি যে জুসটা আমি বললাম ত্রিফলা জুস যেটা বললাম, যেটা রাত্রিবেলাও শোয়ার আগে খাওয়া যেতে পারে, আবার সকালবেলাও আফটার টেকিং টি, চা খাওয়ার পর বা ব্রেকফাস্টের পর 1 গ্লাস জলে ওই 30 ml মিশিয়ে খেয়ে নিতে পারো। এটা তোমার কি বলবো ইনডাইজেশনের ক্ষেত্রে ভীষণভাবে কাজ দেবে। কিন্তু বেসিক্যালি এটা বলছো যে ফ্যাটের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট এখানে নেই, এবং ফ্যাটের ক্ষেত্রে কিন্তু এখনো কোনো রিসার্চ পেপার সেরকম স্টাডি হয়নি। এখানে কোনো মানে কি বলবো কোনো এমন কিছু বলবো না যেটা মানে অবাস্তব কথাবার্তা, সুতরাং আমি নিজেও পছন্দ করি না বেসিক্যালি। তো যেটা হতে পারে, ইফ ইউ ওয়ান্ট টু ডিটক্সিফাই ইউর বডি, সবসময় যে ফ্যাট থাকে তা না, অনেক সময় টক্সিন লজ হয়, তাতে বডিতে যে ওয়াটার রিটেনশন হয়ে যায়, অনেকের কিন্তু ফ্যাট থাকে না, ওয়াটার রিটেনশন মানে জলের পোর্শনটা হয়ে যায়, ফ্লুইডে থাকে, তো এই ওয়াটার রিটেনশন হয়ে যায়, টক্সিনটা ঠিক মতো বেরোয় না বলে। তো এই টক্সিন রিলিজ করার জন্য যেটা নিতে পারো হচ্ছে অ্যালোভেরা, শুধু
শুধু অ্যালোভেরা, যেটা কিনা মেটাবলিজম করবে। মেটাবলিজমটা আমাদের অ্যাকচুয়ালি কি হয়, মেটাবলিজমটা ঠিক হয় না বলেই আমাদের টক্সিনটা লজ হয়ে যায় বা ফ্যাটটাও ডিপোজিট হয়ে যায়। তো এই মেটাবলিজম যার বেশি থাকে তার অনেক মানুষ দেখবে অনেক খায় কিন্তু মোটা হয় না, তুমি দেখেছো। আবার অনেক মানুষ অল্প জল খেলেও মোটা হয়ে যায়, বিকজ তার মেটাবলিজম ঠিক নেই। আমাদের ফর মেটাবলিজম অনলি ইউ ক্যান টেক অ্যালোভেরা, অনলি অ্যালোভেরা। আমাদের জুস নিয়ে আরো ডিটেলে আলোচনা করব আমরা। প্রত্যেক দিন অনুষ্ঠানে জুসটাকে নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ এটা আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। কিন্তু আজকে হাতে সময় নেই। ধন্যবাদ জানাবো অনুপমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। বা শীতে রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর নয়, অরশ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সলিউশন চুলের খুশকি সহজেই দূর করে, তাই ড্যান্ড্রফের টেনশন একদম নয়। অরশ, ঠোঁট ফাটা বলুন টাটা। এবার আপনার ঠোঁটকে করে তুলুন তুলতুলে, কোমল ও পাপড়ির মতো গোলাপি। অরশ ক্লিয়ার মার্ক লিপ জেল দিয়ে। অরশ কনকনে শীতে কনুই বা গোড়ালি ফাটা এবং রুক্ষ ত্বকের র্যাশের সমস্যা দেখা দেয়, তাই সারাদিনের সুরক্ষা পেতে চাই অরশ অ্যান্টিসেপ্টিক ক্রিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। অরশ।